আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক দিন পরে আপনাদের জন্য আমি একটি ভিডিও নিয়ে আসলাম। দক্ষিণা বাতাস, আকাশে মেঘ ধরেছে, হয়তো বা বৃষ্টি হবে। বৃষ্টির জন্য আমরা হাহাকার করে আছি, কিন্তু কোথাও কোনো বৃষ্টি নাই। কিন্তু দক্ষিণা বাতাস আছে। আল্লাহ যদি আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করে, তাহলে হয়তো বা আমরা বৃষ্টি পাবো খুব শীঘ্রই। তো যেটা বলছিলাম, এটা আমার গ্রামের বাড়ি। ওই যে ভিতরে, ওখানে আমাদের থাকার ঘর। আমার দেশি গরুগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এটা হলো জার্সির পার্সেন্টেজ আছে। যে মাথা দেখেন, মাথাটা এখান থেকে নিচু, এই যে। আর একটু ভালোভাবে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে যারা চিনেন তারা দেখে হয়তো বা বুঝবেন, তারা আমাকে কমেন্ট করবেন বাচ্চাটার পার্সেন্টেজ কেমন আসলো, বাচ্চাটার গ্রোথ কেমন। এটার বয়স মাত্র 7 মাস এখন। তো আমি সকালবেলায় উঠে এদেরকে 6:30 থেকে এদের পরিচর্যা শুরু করলাম। ওদের থাকার ঘর ওই পাশে, ওখান থেকে নিয়ে এসে এখানে বেঁধে দিলাম। সকালবেলায় এদেরকে পানি, ভুসি, চিটাগুড় দিয়ে মেখে এদেরকে একটা শরবত খাওয়ালাম। তারপরে এর ভিতরে আবার ভুসি দিয়ে, পানি দিয়ে, খড় মেখে দিলাম চিটাগুড় দিয়ে, যেটাকে নালি বলা হয়। তো তারা এখন খাচ্ছে। এটা হলো আমার একটা গাভী। এই গাভীর বাচ্চা এখানে ওই যে শুয়ে আছে। বাচ্চাটা দেশি, একদমই দেশি, ন্যাচারাল ব্রিডের। তো ষাঁড় বাচ্চা হয়েছে, কিন্তু ও শারীরিকভাবে ওর গঠন অনেকটা সুন্দর হয় না এখনো। ওর পুষ্টিহীনতা আছে ওর মধ্যে, আমি যেটা বুঝতে পারতেছি। তো ওর মা খুব বেশি যে বড় সেটা না, ছোটই। ওর মাও খাচ্ছে, খাবার দেওয়া হয়েছে আজকে। আপাতত এখন পর্যন্ত এরা খড় খাচ্ছে, ঘাসের ব্যবস্থাও আছে, এদেরকে ঘাসও দেওয়া হয়। ইনি হলো আমার লাল ঘোড়া। এটা দ্বিতীয়বারের মতো হিটে আসছে, আজকেও এখন হিটে আছে। একটু পরে একে ইনসেমিনেশন করানো হবে। তো সেই জন্য এখন খাচ্ছে না, আর খাওয়ার রুচিটা কম, একটু অস্থিরতা কাজ করতেছে ওর মধ্যে। খাইছে, খাওয়া দাওয়ার পর পেটটা একটু উঁচু হয়েছে, এখনও খাচ্ছে, আবার এদিক ওদিকে তাকাচ্ছে। এটা হলো আমার আরেকটা গাভী। এটাকে শাহিওয়ালের বীজ দেওয়া হয়েছে। গাভীটা মোটামুটি বড় আছে। এটাকে 100% শাহিওয়ালের বীজ দেওয়া হয়েছে। এটাকে ঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। আর অলরেডি 2 মাস হয়ে গেছে। আজকে ডাক্তার আসলে প্রেগনেন্সিতে আছে কিনা সেটা হয়তো বা বোঝার চেষ্টা করব। আর যেহেতু হিটে আসে নাই, আশা করতেছি এটা প্রেগনেন্ট হয়েছে। এরপরে এখানে আমার আরেকটি আছে, এটা হলস্টিন ফ্রিজিয়ানের। এটা এই গাভীর বাচ্চা। যে উনি ছিল আরও অনেক জরাজীর্ণ অবস্থা হয়ে গেছিলো, কৃমিমুক্ত করা হয়েছে। খাবার দাবার এখন নিয়মিত খাচ্ছে। মোটামুটি শরীর অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু এর অনেক ভয়। শরীর মোটামুটি গঠন চেঞ্জ হওয়া শুরু হয়েছে। ওর বয়স হবে প্রায় মনে হয় 7, আর হলো প্রায় 1.5 বছর মনে হয় বয়স হয়ে গেছে, কিন্তু এখনও হিটে আসে নাই। আশা করতেছি খুব শীঘ্রই এটাও হিটে চলে আসবে। এই হলো এর অবস্থা, কিন্তু এর অনেক ভয়। তো আরেকটা আছে, ওটাকে আমি সবসময় বলি যে গাজীর নামে গেছে, কারণ হচ্ছে এর বাচ্চা সেটা খুব স্বাস্থ্যবান হয়েছে। ওই বাচ্চাটার থেকেও বেশি স্বাস্থ্যবান। ও মাঠে একটু ছাড়া পাইলেই মাঠে চলে যায়, ও অনেক দুষ্ট। তো সে সকালবেলায় উঠেই ফজরের সময় মাঠে চলে গেছে, বাধা ছিল না, ঘুরে ফিরে খাইয়ে আসবে। তার শরীর স্বাস্থ্য আরও অন্যরকম, আপনাদেরকে দেখাইতে পারলে বুঝতে পারতেন। এইটার আগের বাচ্চা, গত বছরের বাচ্চাটা। আর তার আগে যেটা ছিল ওটাকে বিক্রি করে দিয়েছিলাম।
তো এখন আপাতত আমার এই গাভীগুলো আছে, আমি লালন পালন করতেছি। এটা দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন, পরামর্শ জানাতে পারেন। এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার গরুর পরিমাণ আরও বাড়বে, সেটা আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।